চলুন আজ একটা অন্যরকম জার্নিতে যাওয়া যাক, একটা ভার্চুয়াল সফর। আমরা যাব বাংলাদেশের উত্তরে, এমন একটা জায়গায় যেখানে মাটির নিচে পড়তে পড়তে লুকিয়ে আছে হাজারো বছরের ইতিহাস। প্রথমেই দেখুন এই ছবিটা, অসাধারণ তাই না? এটা পাহাড়পুরের একটা এরিয়েল ভিউ। দেখেই মনে হচ্ছে যেন কোনো মহাকাব্যিক আবিষ্কার আমাদের ডাকছে। আর এই ছবিটা দেখলেই কিন্তু মনে একটা প্রশ্ন চলে আসে, এই মাটির গভীরে আসলে আর কত ইতিহাস চাপা পড়ে আছে। হ্যাঁ, আমাদের আজকের এই সফরের কেন্দ্রবিন্দু হল নওগাঁ। ছোট্ট একটা নদী, ছোট যমুনা, তার তীরেই গড়ে উঠেছে এই ঐতিহাসিক জেলা। বহু শতাব্দী ধরে কত সংস্কৃতির যে মিলন ঘটেছে এখানে। তো চলুন এবার একটু টাইম ট্রাভেল করা যাক, সময়ের গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম স্টপ হবে এমন একটা জায়গা যা সারা বিশ্বে পরিচিত, পাহাড়পুর বিহার। নামটা খেয়াল করুন, পাহাড়পুর বৌদ্ধবিহার। দেখুন স্ক্রিনে বাংলাতেও লেখা আছে। এই নামটা শুনলে কেমন যেন একটা প্রাচীন যুগের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? একটা সময় ছিল যখন এই জায়গাটা ছিল জ্ঞান, ধর্ম আর সংস্কৃতির এক বিশাল কেন্দ্র। আর এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটার বিশালতাটা বোঝা যায়। এটা কিন্তু শুধু কিছু ভাঙা ইটের স্তূপ না। ভাবুন একবার, পাল আমলে এটা ছিল জ্ঞান চর্চার এক বিরাট কেন্দ্র। বলা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বৌদ্ধবিহার ছিল এটা। এর যে জ্যামিতিক ডিজাইন, যে আর্কিটেকচার, সত্যি বলতে আজও অবাক হতে হয়। ওকে, পাহাড়পুর তো দেখলাম, এবার চলুন আবার একটু টাইম মেশিনে চলে যাই অন্য একটা যুগে, বৌদ্ধ বিহারের কয়েকশো বছর পরে তৈরি এক অসাধারণ স্থাপত্য কীর্তির কাছে। এটার নাম কুসুম্বা মসজিদ। স্ক্রিনে নামটা দেখুন। এই যে ধূসর কালো পাথরে তৈরি পুরো স্থাপত্যটা, এটা বাংলার ইতিহাসে একদম অন্য একটা মাত্রা যোগ করে। মানে সুলতানি আমলের স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এর কারুকার্যগুলো একটু দেখুন, কি অবিশ্বাস্য। এই মসজিদটাকে অনেকে নওগাঁর কালো রত্ন বা ব্ল্যাক জ্যাম বলে ডাকে। আর ডাকবে নাই বা কেন? এর দেয়ালের প্রত্যেকটা পাথরের খোদাই কাজে সুলতানি আমলের শাসকদের রুচি আর দক্ষতার ছাপ স্পষ্ট। এটা আসলে শুধু একটা উপাসনালয় না, এটা একটা জীবন্ত ইতিহাস। তো আমরা পাহাড়পুর দেখলাম, কুসুম্বা মসজিদও দেখলাম, কিন্তু ভাববেন না নওগাঁর ইতিহাস এখানেই শেষ। এগুলো তো বিশাল ইতিহাসের মাত্র দুটো তারা। এই জেলার ঐতিহ্যের ভাণ্ডার কিন্তু আরও অনেক বড়। নওগাঁতে আরও কি আছে দেখুন, এখানে আছে দুবলহাটি রাজবাড়ি, একসময়কার রাজকীয় প্রাসাদ, এখন হয়তো জৌলুস হারিয়েছে, কিন্তু দেয়ালগুলো এখনও গল্প বলে। আছে আলতা দিঘির মতো বিশাল জলাশয়, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আবার দিবরের দিঘির মতো ঐতিহাসিক পুকুরও আছে। জগদ্দল বিহারের ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় পাল আমলের আরও একটা জ্ঞান কেন্দ্রের কথা। আর পতিস্বরের কাছারি বাড়ি, ওটা তো আমাদের সোজা নিয়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সময়ে। মানে প্রত্যেকটা জায়গা যেন ইতিহাসের এক একটা আলাদা চ্যাপ্টার। তাহলে পুরো সফরটা শেষে আমরা কি বুঝলাম? নওগাঁ আসলে শুধু একটা জেলা না, এটা যেন একটা জীবন্ত মিউজিয়াম, যেখানে সংস্কৃতি, ধর্ম আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত সব ঐতিহাসিক নিদর্শন, এগুলো তো আমাদের অতীতের গল্প শোনায়, তাই না? কিন্তু এগুলো ভবিষ্যতের জন্যই বা কী বার্তা রেখে যাচ্ছে? ভাবুন তো, এমন হাজারো নিদর্শনের এই দেশে আরও কত গল্প, কত ইতিহাস এখনও আমাদের জানার অপেক্ষায় আছে, বলার অপেক্ষায় আছে।